আপনার হার্টে ব্লক ধরা পড়লে ডাক্তার কি বলেন? রিং পরান, নয়তো বাইপাস করেন, তাই তো? কিন্তু যদি বলি আমেরিকার এক ডাক্তার বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখিয়েছিলেন যে ওষুধ ছাড়া, অপারেশন ছাড়া হার্টের ব্লক আসলেই কমানো সম্ভব। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের প্রিয়জনদের জীবন বদলে দিতে পারে। আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যান। অ্যানজিওগ্রাম হয়, ব্লক ধরা পড়ে, তারপর দুটো রাস্তা, রিং নয়তো বাইপাস। লাখ লাখ টাকা খরচ, আর মনে একটাই ভয়, আমি কি আর কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবো না? দশকের পর দশক ধরে ডাক্তাররা বিশ্বাস করতেন আর্টারিতে একবার ব্লক জমলে সেটা আর কমে না। রাস্তা একটাই, ব্লক যেন না বাড়ে সেই চেষ্টা করা, আর প্রয়োজনে অপারেশন। কিন্তু 1990 সালে একটা গবেষণা এই বিশ্বাসটাকে নাড়িয়ে দিয়েছিল। ডাক্তার ডিন আর্নিশ, যিনি ছিলেন আমেরিকার হার্ভার্ড থেকে প্রশিক্ষিত একজন তরুণ ডাক্তার, তিনি একটা সাহসী প্রশ্ন করলেন যে আমরা ব্লকের চিকিৎসা করছি, কিন্তু ব্লকটা হলো কেন, সেই কারণটা চিকিৎসা করছি কি? তিনি ৪৮ জন হার্টের রোগী নিলেন যাদের আর্টারিতে মারাত্মক ব্লক ছিল। তাদের ২ ভাগে ভাগ করলেন। এক দলকে দিলেন প্রচলিত চিকিৎসা, যেটা সেই সময় প্রচলিত ছিল সেটা। আর আরেক দলকে তিনি দিলেন সম্পূর্ণ ভিন্ন এক প্রোগ্রাম। নতুন কোনো ওষুধ না, কোনো অপারেশন না, শুধু ৪ টা জিনিস। এক হচ্ছে তাদেরকে প্ল্যান্ট বেস খাবার দিলেন, অর্থাৎ প্রচুর পরিমাণে ভেজিটেবল, রঙিন শাকসবজি, একদম তেল বন্ধ করে দিলেন রান্নায়। ২ হচ্ছে প্রতিদিন স্ট্রেস কমানোর ব্যায়াম এবং মেডিটেশন। ৩ নাম্বার হচ্ছে নিয়মিত হাঁটা। ৪ হচ্ছে পরিবার বন্ধু-বান্ধবদের সাথে মন খুলে সময় কাটানো, হাসিখুশি থাকা, আর ধূমপান পরিহার করা। তো অন্য ডাক্তাররা তার এই প্রোগ্রাম বা এই পদক্ষেপ নিয়ে হাসাহাসি করা শুরু করলো। তারা বলল যে শুধু খাওয়া আর মেডিটেশন দিয়ে হার্টের ব্লক কমবে? অসম্ভব। ১ বছর পর ২ দলের আবার এনজিওগ্রাম করা হলো। এবার মেশিন যা দেখলো তা বিজ্ঞানীরা নিজেরাই অবাক। যারা প্রচলিত চিকিৎসায় ছিলেন তাদের বেশিরভাগের ব্লক আরো বেড়ে গেল। আর যারা লাইফস্টাইল প্রোগ্রামে ছিলেন তাদের ৮২% রোগীর আর্টারিতে ব্লক কমতে শুরু করেছে। বুকের ব্যথা ৯১% কমেছে, কোনো ওষুধ ছাড়াই, কোনো সার্জারি ছাড়াই। তো এই গবেষণা ছাপা হলো বিশ্বের অন্যতম সম্মানিত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে। নাম দেওয়া হলো লাইফস্টাইল হার্ট ট্রায়াল। আর সবচেয়ে বড় কথা, ৫ বছর পর আবার পরীক্ষা করে দেখা গেল যারা প্রোগ্রামটা চালিয়ে গেছেন তাদের ব্লক আরো কমেছে। সেই ফলাফল ছাপা হলো আমেরিকার বিখ্যাত জার্নাল জামায়েতে। হার্টের ব্লক শুধু আটকানো যায় না, সঠিক জীবনযাপনে সেটা রিভার্স করা সম্ভব। এখন প্রশ্ন হলো এই গবেষণা থেকে আমরা কি শিখলাম বা কি শিখবো? প্রথমত হচ্ছে খাবার পরিবর্তন। ডিন আর্নিশের মতে, উনি যে ডায়েটটা দিতেন সেখানে থাকতো প্রচুর শাকসবজি, ফল, ডাল, গোটা শস্য, ভাজা পোড়া, ঘি, মাখন, চর্বিওয়ালা মাংস প্রায় বাদ দিয়ে দিলেন। আমাদের দেশি খাবারে এটা সম্ভব। ডাল, ভাত, ভাতটার মধ্যে লাল চালের ভাত বা ব্ল্যাক রাইস, ডাল এবং শাক সবজি, এগুলো আসলেই ওষুধ। এবং আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যুক্ত, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খেতে হবে বেশি। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেস। ডিন আর্নিশ দেখেছেন যে শুধু খাবার না, দুশ্চিন্তা আর মনের মধ্যে যদি ক্ষোভ বা চাপা ব্যথা থাকে তাহলে সেটা আর্টারির ওয়ালকে সংকুচিত করে দেয়। তাই দিনে অন্তত কিছুটা সময় নিরিবিলিতে গভীর শ্বাসের ব্যায়াম করুন বা মেডিটেশন করুন। আর ৩ নাম্বার হচ্ছে হাঁটতে হবে। দৌড়াতে হবে না, হাঁটতে হবে। জিমে যাওয়ার দরকার নেই, প্রতিদিন ৩০ মিনিট হাঁটাই যথেষ্ট। এটাই ছিল তার প্রোগ্রামের ব্যায়াম। চতুর্থ বিষয় হচ্ছে মানুষের সঙ্গেই থাকুন। অবাক থাকলেও সত্যি, তার গবেষণায় একাকিত্ব বা যারা চাপা কষ্ট নিয়ে থাকেন তাদের হার্ট দ্রুত নষ্ট হয়েছে। তো পরিবারের সঙ্গে সময় কাটান, মনের কথাগুলো বলুন। আর একটা কথা খুব পরিষ্কার করে বলছি, এই ভিডিও কোনো চিকিৎসার বিকল্প নয়। আপনার হার্টের ব্লক থাকলে বা বুকে ব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। ওষুধ চলতে থাকলে নিজে নিজে বন্ধ করবেন না। এই লাইফস্টাইল পরিবর্তনগুলো ডাক্তারের সাথে বসে পরামর্শ করে আপনারা একসাথে শুরু করেন। ভাবুন তো, আপনার বাবা মা বা কাছের কোনো মানুষ কি হার্টের সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটা এখনই তাদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আজ থেকেই যদি ৪ টা অভ্যাস শুরু করার সিদ্ধান্ত নেন, কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি শুরু করব। আমি দেখতে চাই কতজন কমিটেড। আর এই ভিডিওতে যে গবেষণার কথা বললাম, ল্যান্সেট আর জামা জার্নালের, সেই সব গবেষণার রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এমন জীবন বদলানো স্বাস্থ্য তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সুস্থ থাকুন, আপনার হার্টের যত্ন নিন। আল্লাহ হাফেজ।